আকিমুস সালাহ বলেছেন, আকিমুদ্দিন কায়েম করার কথা বলেছেন। আল্লামা সাঈদী যদিও ভেঙে যায়, কিন্তু আল্লামা সাঈদী মস্কায় না। জোরে বল সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লামা সাঈদী কি বলেছেন? তুমি সাদিকিনের পথ থেকে দূরে চলে যাও, সত্য কথা ছেড়ে দাও। আমাদেরকে তুমি কি করো? আমাদের দালালি করো। সাঈদী মরে গেলেন, সাঈদীকে ইনজেকশন পুশ করে মারা হলো, কিন্তু আল্লামা সাঈদী জালেমের কাছে মাথা নত করে না। সুবহানাল্লাহ। ফাঁসির দড়িতে অনেকে লটকে গেছে, তারা বলে না হাসতে হাসতে ফাঁসির দড়িতে লটকে গেছে। বলছে যে দুনিয়ার সরকার কাউকে মারার, জীবিত রাখার অধিকার রাখে না, অধিকার রাখে একজন। চিল্লা কোন, তিনি কে? বাংলাদেশের মধ্যে ওই আলেমের চাইতে বড় আলেম একজনও নাই। বলেন তো তিনি কে? ছিলেন তিনি, এখন নাই। কে বলেন? আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুক। যেরকম আমি জান্নাতের বাগিচা করে দেখ, জান্নাতের উচ্চ মাকাম তার কবরকে করে দেখ। যেরকম আমিন। আল্লামা সাঈদী দীর্ঘ 13টি বছর ওই জালেমের কারাগারের ভিতরে, প্রকোষ্ঠের ভিতরে, এই মাঘ মাসের, পৌষ মাসের ঠান্ডার ভিতরে ছেলেকে বলেছে, শামীম সাঈদী আমি এই ঠান্ডার ভিতরে আর সহ্য করতে পারি না। দরজার নিচ দিয়ে একটা ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে এমন ঠান্ডা স্নিগ্ধ বাতাস আছে, সেটাতে আমার বুকটা কেঁপে উঠে। আমাকে আল্লাহ যেন আরেকবার কাবা তওয়াফ করার তৌফিক দান করে, এবং বাংলাদেশের আম জনতাকে যাতে আমি আরেকবার এই কোরআনের বাণী শোনাতে চাই। তার মানুষের বলছে মোমেনদের সব আশা এই পৃথিবীতে পুরা হয় না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে বলেছে, আল্লামা সাঈদী তুমি এই বাংলাদেশের সবচেয়ে বড় একজন আলেম, এই বাংলাদেশের সমস্ত আলেম তোমার কথা শুনবে, তোমার কথা মানবে। তোমাকে আমরা শ্রেষ্ঠ একটা কি দিব? আমরা তোমাকে ক্ষমতা দিব, পাওয়ার দিব, রাষ্ট্রীয় ক্ষমতা দিব। তোমাকে অট্টালিকা করে দেওয়া হবে, টাকা দেওয়া হবে, মন্ত্রী বানিয়ে দেওয়া হবে, রাষ্ট্রপতি বানিয়ে দেব। তুমি শুধু এই ইসলামী আন্দোলন একামতে দিন থেকে তুমি পিছপা হয়ে যাও, তুমি ছেড়ে দাও। কিন্তু আল্লামা সাঈদী বলেছেন, কোরআনুল কারীমে আল্লাহ বলেছে আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। 82 বার বলেছেন সালাতের কথা, কিন্তু আল্লাহ এটাও বলেছেন আকিমুদ্দিন। এটা আমরের সিগা, এটা জমা মুজাক্কারে হাজির, জমা মুজাক্কারে হাজিরের সিগা। আল্লাহ বলেছেন যে আকিমুদ্দিন। আল্লাহ যেরকম আকিমুস সালাহ বলেছেন, আকিমুদ্দিন কায়েম করার কথা বলেছেন। আল্লামা সাঈদী যদিও ভেঙে যায়, কিন্তু আল্লামা সাঈদী মস্কায় না। জোরে বল সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লামা সাঈদী কি বলেছেন? তুমি সাদিকিনের পথ থেকে দূরে চলে যাও, সত্য কথা ছেড়ে দাও। আমাদেরকে তুমি কি করো? আমাদের দালালি করো। সাঈদী মরে গেলেন, সাঈদীকে ইনজেকশন পুশ করে মারা হলো, কিন্তু আল্লামা সাঈদী জালেমের কাছে মাথা নত করে না। সুবহানাল্লাহ। ফাঁসির দড়িতে অনেকে লটকে গেছে, তারা বলে না হাসতে হাসতে ফাঁসির দড়িতে লটকে গেছে। বলছে যে দুনিয়ার সরকার কাউকে মারার, জীবিত রাখার অধিকার রাখে না, অধিকার রাখে একজন। চিল্লা কোন, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আমাদের কি জীবন ছোট হোক? আমরা চাই আমাদের জীবন বড় হোক। আল্লাহ তৌফিক দান করুক। যারা বলেন আমিন। এই জন্য আল্লাহ বলছেন, শুধু আমি জীবনকে ছোট করব না, অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ বানায়া দিব। জোরকর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অন্ধ করে দিবে। তখন মানুষগুলা ডাক দিয়ে বলবে, আল্লাহ ক্বালা রাব্বি, হে আমাদের আল্লাহ, লিমা হাসারতানি আ'মা, আমাদেরকে আজকে কেন অন্ধ করে উঠালেন? অকদ কুনতু বাসীরা, আমরা চক্ষুষ্মান ছিলাম, আমাদের চোখ ছিল, আমরা বেচা কিনা করতাম, সংসার করতাম, বই পড়তাম, বাজারে যেতাম, বন্ধুর সাথে আড্ডা দিতাম, আমাদের চোখ কই?
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা, জানো না তুমি? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। জোরকন নাউযুবিল্লাহ। আল্লাহ বলবে দুনিয়াতে যেরকম আমার কোরআন তোমাকে ডেকেছিল, তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছিল, এই কোরআনকে যেরকম দুনিয়াতে তোমরা ভুলে গিয়েছিলে, আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গিয়েছি। জিল্লা এখন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে বলুন তো ভাই, আমাদের কোনো বন্ধু আত্মীয় স্বজন, আমাদের কোনো ফ্রেন্ড আমাদের কোনো কাজে আসবে? কাজে আসবে কে? আল্লাহ ছাড়া কেউ ওই দিন আছে? ওই আল্লাহ যদি বলে আমি তোমাকে ভুলে গিয়েছি, তাহলে আমাদের কোনো উপায় আছে? এজন্য আমরা বলবো ইন্নাল্লাযীনা, যারা আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা ক্বালু বলে রব্বুনাল্লাহ, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রবকে। জোরে কোন রবকে? সুম্মাস্তাকামু, এবং এটার ভিতরে অটল থাকে, দৃঢ় থাকে, ইস্তেকামাত থাকে। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিম, আল্লাহর কথায় কোনো ডিপ্লোমেসি আছে? আল্লাহর কথা কি 15 আনা সত্য না 16 আনা? সবাই তো কথা বলেন না। 16 আনা না 15 আনা? 99% না 100%? আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, আর সেটার উপরে সে ইস্তেকামাত থাকে, অটল থাকে, এরপরে আমি আল্লাহ তার জন্য ফেরেশতা নাজিল করে দেই। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। কুনতুম তুআদুন, এই ওয়াদা একজন করেছেন, তিনি আসমান জমিনের মালিক। জোরে কোন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? তাহলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহি হাক্ক, আমার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুরব্বিরা, কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব থেকে আমি 35 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। জোরে কোন কত নাম্বার? আরো জোরে বলতে হবে কত নাম্বার? এই আয়াতের মধ্যে নাজিল হওয়ার প্রেক্ষাপট, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, তখন কিছু মহিলা একদিন আল্লাহ রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কোরআনুল শরীফের মধ্যে শুধু পুরুষের কথা, নারীর কথা কি নাই? আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন তোমরা কি দেখো নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, তোমরা কি দেখো নাই? আল্লাহ বলেছেন কদ আফলাহা, সফল হয়ে গেছে, মুমিনুন, মুমিন পুরুষ এবং মুমিন নারী। সুবহানাল্লাহ। মুমিন পুরুষ এবং মুমিন নারী। এবার আল্লাহ রাসূলের একজন স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমে শুধু পুরুষের কথা, নারীর কথা কি আল্লাহ আলাদা দিতে পারে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ বলেছে নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী,
এখানে মুসলিমুন দিলে চলতো, আল্লাহ বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। আল্লাহ এই আয়াতের মধ্যে 10 প্রকারের মানুষের কথা বলেছেন। কয় প্রকারের? জোর করো, সবাই তো কথা বলেন না, আমার কথা বুঝেন না। 10 প্রকারের মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরা আহজাবের 35 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাদেরকে কি করবেন? আল্লাহ বলেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেছেন এই 10 প্রকারের লোক নর এবং নারীকে আমি আল্লাহ ক্ষমা করে দেব এবং আজরান আযীমা, মহা পুরস্কার জান্নাত দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কে কে জান্নাত চান? হাত তোলেন। আল্লাহ কবুল করুক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এবার ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আমরা জন্মসূত্রে মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরাও মুসলমান, এটা হলে চলবে নি। আজরান আযীমা, মহা পুরস্কার পাবো না। কারণ আমরা জন্মসূত্রে যদি মুসলমান হই তাহলে আল্লাহর কি মহা পুরস্কার পাবো আমরা? জোরে কর না, এই মুরব্বীরা কথা কর না কা পাইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। এবার মুসলমান কারে কয়? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকৃত, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছে ওই ব্যক্তি হলো মুসলমান। আর যে ব্যক্তি এখনো আত্মসমর্পণ করে নাই ওই ব্যক্তি কি কোনোদিন মুসলমান হতে পারে কিনা? কোনোদিন মুসলমান হতে। এই পৃথিবীতে মানুষ জিন ছাড়া এখন তো অবাধ্য, আকাশ জমিনে যাই কিছু আছে সবাই মুসলমান। বলছেন কে? আরো জোরে বলেন, বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসলামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনটা, আকাশের মধ্যে যায় আছে এবং জমিনে যায় আছে সবাই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই মিয়া সুবহানাল্লাহ কইতে কি তেল খরচ হয়, টাকা খরচ হয়? জোরে বলবেন সুবহানাল্লাহ। এটা হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল, ঠিক কি না বলেন? এবার আল্লাহ বলেছেন আকাশে যায় আছে জমিনে যায় আছে সবাই মুসলমান। আল্লাহর কথা সত্য না মিথ্যা? এই কনস্টিটিউশন কার? জোরে বলেন কার? ইন্নাল মুসলিমিনা। এবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলে? ইব্রাহিম আলাইহিস সালামকে কয় আসলাম ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি মুসলমান হও, মুসলমান হও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। হে আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি কি হয়ে গেলাম? মুসলমান হয়ে গেলাম। জোরে কর না, কি হয়ে গেলাম? মুসলমান হয়ে গেলাম। আমাদের এই ধর্ম দিলেন কে আমাদেরকে? ইন্নাদ দীনে ইনদাল্লাহিল ইসলাম। কে দিলেন ইসলাম আমাদেরকে? আমরা কি এই ইসলাম পেয়ে খুশি না বেজার? এই জন্য আমরা সকালে পড়ি, সবাই পড়েন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমরা আমাদের রব হিসেবে আল্লাহকে পেয়ে খুশি না বেজার? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি না বেজার? আবার আমাদের রিলিজিয়ন ইসলাম, ধর্ম ইসলাম পেয়েও খুশি না বেজার? এমনিতে মুসলমান বললে হবে না, মুসলমানিত্ব থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে মুসলমানিত্ব গ্রহণ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, ওই যে মুসলমান কাকে বলে?
হযরত সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন? পৃথিবীতে 4 জন বাদশা ছিল, এই সারা পৃথিবীর বাদশা, তার মধ্যে একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। চিল্লে এখন সুবহানাল্লাহ। তিনি বাতাসের কথা বুঝতেন, পাখির কথা বুঝতেন, আকাশের কথা বুঝতেন, দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে সবার কথা হযরত সুলাইমানকে বুঝার তৌফিক দান করেছেন কে? আরো জোরে বলেন কে? কোরআন শরীফের মধ্যে সূরা নমলের মধ্যে আল্লাহ এই কথাটা বলেছেন। আল্লাহ রাসূল হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন দেখলেন তার গোয়েন্দা সংস্থা একটা ছিল, গোয়েন্দা সংস্থার একজন বড় গোয়েন্দা ছিল হুদহুদ। কি বলেন, কি ছিল? জোরে বলেন না কা? হুদহুদ পাখি ছিল গোয়েন্দা সংস্থা। আর যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম, কথা মনোযোগ দিয়ে শুনুন তো, সুলাইমান আলাইহিস সালাম যখন তার সৈন্য বাহিনী নিয়ে কোথাও একটা মরুভূমির মধ্যে গেলেন, আর গিয়ে দেখলেন তাদের পানি নাই, পানি পুড়িয়ে গেছে। হুদহুদ পাখি ছিল সুলাইমান আলাইহিস সালামের পানি সংগ্রহ করার খবর দেনওয়ালা, বার্তাবাহক। হুদহুদ পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিলেন, হুদহুদ পাখি জমিনের উপর থেকে যখন আকাশে উঠতেন, সেখান থেকে যদি তাকাতো হাজার হাজার মাইল মাটির নিচে পানি কি লবণাক্ত না তিতা না মিষ্টি, সেটাও হুদহুদ পাখি বলে দিতে পারতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুদহুদ পাখিকে এই স্পিরিট দিছে কে? এবার হযরত সুলাইমান গিয়ে দেখলেন মরুভূমির মধ্যে তার পানি নাই। হুদহুদ পাখি কোথায় গেল? হযরত সুলাইমান বললেন অতাফাকাদ্দাত তয়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। এখন হুদহুদ কোথায় গেল? হুদহুদকে পাওয়া যাচ্ছে না কেন? লা ওয়াজিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আমি যদি তাকে পাই আজকে হয় জবাই করব, না হয় তাকে শাস্তি দিব, না হয় সে কোথায় গেছে এই জবাব তাকে দিতে হবে। কে বলছেন? সুলাইমান আলাইহিস সালাম। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন কে? জোরে বলেন না, কে দিয়েছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন হুদহুদ পাখি কোথায় গেল, তাকে কেন পাওয়া যাচ্ছে না? হঠাৎ করে বলতে দেরি হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে ধরা দিয়েছেন আর দিলেন। হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হুদহুদ তুমি কোথায় গেলে? তোমাকে আজকে হয় জবাই করে দিব, না হলে তুমি সঠিকভাবে বলো তুমি কোথায় গিয়েছিলে। হুদহুদ বলে, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিবেন, বাদশা সুলাইমান আমার বেয়াদবি ক্ষমা করে দিবেন। আমি এমন একটি খবর আপনার জন্য নিয়ে এসেছি যে খবরটা আপনি ইতিমধ্যে জানেন না। সুবহানাল্লাহ কোন? ইতিমধ্যে আপনি কি করেন না? জানেন না। হযরত সুলাইমান বলে, কি বলো? আমি জানি না, তাড়াতাড়ি বলো ওই খবরটা কি? হযরত সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ পাখি ডাকে বলেন, ও বাদশাজি হুজুর, আপনার রাজ্যের ভিতরে, এই দুনিয়ার ভিতরে, ইয়েমেনের সাবার ভিতরে এমন একটি রাজ্যের মধ্যে মানুষ আছে, ও রাজ্যের একটি রানীও আছে, রানীর নাম হলো বিলকিস। জোরগণ কি? আরো জোরগণ কি? কিস বিলকিস রানী। ও রাজ্যের একজন রাষ্ট্রপ্রধান আছে, তার নাম বিলকিস। আর ওই রাষ্ট্রের যত মানুষ আছে সবাই আল্লাহর পূজা না করে সূর্য এবং চন্দ্রের পূজা করে। জোরগণ নাউজুবিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম খেপে গেলে, কি বলো? সারা পৃথিবীর বাদশা আমি সুলাইমান, আমার রাজ্যের ভিতরে সাবার ভিতরে কে যেন সূর্য পূজা করছে। তিনি কি এমন বড় স্পর্ধা কলিজা? কে সেই? ধরো কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের ওই কথাগুলো কোট করে দিয়েছেন। সুলাইমান বলে, শোনো, তুমি যদি সত্যবাদী হও, যদি ঠিকঠাক মতো তুমি দেখে থাকো, তাহলে তাদের জন্য একটা চিঠি নিয়ে যাও। সুবহানাল্লাহ।
ওই চিঠির কথা এই কোরআন শরীফের ভিতরে বলেছেন কে? জোরে বলবেন না, কে বলছেন? ওই চিঠিটা পড়ে আপনাদেরকে শুনাইতাম নি, আপনারা চিঠিটা পড়লে রাজি হইবেন না খুব বেজার হইবেন? খুশি হইবেন না বেজার হইবেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে কি কি দেখেছ? হুদহুদ পাখি ডেকে বলেন, ও আল্লাহর নবী সুলাইমান, আমি দেখেছি শুধু রানী নয়, রাজ্য নয়, শুধু সূর্য পূজা নয়, এমন বিশাল একটা সিংহাসন, এমন বিশাল একটা সোফা দেখেছি, এমন চেয়ার দেখেছি, কুরসি দেখেছি, যেটা ইতিমধ্যে আমি হুদহুদও দেখি নাই। আল্লাহর নবী সুলাইমান বলে, যাও তাদেরকে গিয়ে বলো, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। হযরত সুলাইমান ডেকে বলেন, যাও তুমি নিয়ে দিয়ে আসো। কি তাদের কাছে নিয়ে দিয়ে যখন মন্ত্রী পরিষদের বৈঠক হবে রানীর সামনে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সিটি ছোট্ট, সিটি বড় নয়, সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই চিঠি ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই চিঠিটা নিয়ে দিয়ে আসো। এবার রানী বিলকিস যখন মন্ত্রী পরিষদের সাথে কথা বলার জন্য পর্ষদ নিয়ে বসেছেন, তখন হুদহুদ পাখিকে সুলাইমান বলেছেন, মুখ থেকে চিঠিটা ফেলে তুমি এক কিনারে গিয়ে তোমায় আত্মগোপনে থাকবা, দেখো তারা কি বলে। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা মতো হুদহুদ পাখি মুখ দিয়ে চিঠিটা নিয়ে সেখানে ফেলে দিলেন। সুন্দর চিঠি রানী বিলকিসের সামনে যখন ফেললো, বিলকিস ডেকে চিঠিটা খুললেন, আর খুলে দেখলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এবার তো ভয় পেয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাবার উপরে বাবা আছে না নাই? কথা বলেন না, বাবার উপরে বাবা আছে না নাই? দীর্ঘ 16 বছর পর্যন্ত যারা বাবাগিরি দেখালো, আজকে তারা কোথায়? তাদের থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই? বাবার উপরে বাবা আছে না নাই? ওরা কথা বলেন, আছে না নাই? রানী বিলকিস বলে, কিরে, ইয়েমেনের সাবার মধ্যে আমি রানী, রাজ্য প্রধান, রাষ্ট্রপ্রধান, আবার এই চিঠিটাকে দিল ইন্নাহু মিন সুলাইমান। সুলাইমান আবার কে? সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ হলো এটা হযরত সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠি, আল্লাহর নাম নিয়ে শুরু করছি, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আপনি সোজা সরলভাবে চলে আসেন, চাইেন আবার আপনি আমার সাথে যুদ্ধ করার জন্য শূন্য রেডি করলে আপনি আমার সাথে পারবেন না, এবং আপনি মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ কোন। আপনি অনুগত করতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠি পড়ে রানী বিলকিস ডাক দিয়ে বলে, ও মন্ত্রীরা এখন কি করা? মন্ত্রীরা বলল, আমরা তো আপনার কথা মতোই চলি, আপনার কথা মতো গুম করে দিই, খুন করে দিই, আপনার কথা মতো ফাঁসিতে ঝুলিয়ে ফেলি। এখন আপনি যাই বলবেন আমরা আপনার সাথে সেটাতে একমত আছি। সুবহানাল্লাহ, আমরা একমত আছি। এখন রানী বিলকিস বলে, কি বলো, আমরা কি তাদের সাথে যুদ্ধ করব? বলছে, না না না, আমরা তো বড় প্রধান যোদ্ধা, আমাদের সাথে বড় যুদ্ধে এই দুনিয়াতে আর কেউ নাই, তবে আপনি অন্য কিছু চিন্তা করতে পারেন। বিলকিস বলল, তাহলে যাও। এবার হুদহুদ পাখি তো চুপে চুপে আত্মগোপন আছে না নাই?
সব শুনে রানী বিলকিস বলে, যাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, নিতে গিয়ে তুমি একটু উপঢৌকন নিয়ে দিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন এখন না যাব, তখন কোন রাজা যদি এলাকা আক্রমণ করতে আসে সব কিছু বুলডোজার দিয়ে একদম সমান করে দেবে। আমি রানী বিলকিস তার সাথে পারবো না, তোমরা বরং তার জন্য কি নিয়ে যাও, কিছু উপঢৌকন নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে আপনার এলাকার মধ্যে কূটনীতিক আসতেছে, রানী বিলকিসের আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে, উপঢৌকন নিয়ে। আচ্ছা বলুন তো, যে বাদশা, সারা পৃথিবীর বাদশা, যে বাদশার লেবার জিনেরা, যে বাদশার লেবার দেহ দানবেরা, যে বাদশা বসে হীরা মুয়ানো মণিমুক্তার মধ্যে, ওই বাদশার কি আর কোনো হাদিয়ার দরকার আছে? হাদিয়ার দরকার নাই। সুলাইমান আলাইহিস সালামকে বাতাস এসে বলে, হুদহুদ পাখি এসে বলে, ও বাদশা সাহেব, আপনার জন্য রানী বিলকিস কিছু স্বর্ণের গয়না দিয়েছে, কিছু উপঢৌকন পাঠিয়েছে আপনি গ্রহণ করার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, তাহলে ঠিক আছে, ও জিনেরা তোমরা একটা রাস্তা, হীরার রাস্তা করে দাও এখান দিয়ে, এই পিলারটা স্বর্ণের করে দাও, এই পিলারটা হীরা দিয়ে মণিমুক্তা দিয়ে গেঁথে দাও, যাতে রানী বিলকিসের লোকেরা এসে হতভম্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী যারা আছে। এবার সুলাইমান বলল তারা মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান না হলে আল্লাহর জমিনে থাকার অধিকার তাদের নাই। চিল্লাখন সুবহানাল্লাহ। হযরত সুলাইমানের দরবারে রানী বিলকিসের যখন লোকরা আসলো, হাদিয়া উপঢৌকন এনে তারা সেটাকে চাদরের নিচে লুকিয়ে ফেললো। কি হাদিয়া এনেছি? তার এক একটা রাস্তা হীরা দিয়ে করানো, এক একটা ফিলার স্বর্ণের ফিলার, এক একটা চেয়ার মণিমুক্তা দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ। তারা সব কিছু দেখে আবার রানী বিলকিসের কাছে চলে গেল। সুবহানাল্লাহ। এবার রানী বিলকিসের কাছে গিয়ে বলে, রানী গো, আপনি ইয়েমেনের সাবার রানী, কিন্তু সারা বিশ্বের রাজা আল্লাহ তাকে বানায়া দিয়েছে। আপনি যে হাদিয়া দিয়েছেন ওই হাদিয়া গ্রহণ করার মতো সুলাইমান নবী নয়, অতএব আপনার হাদিয়া আপনার কাছেই থাকুক, এটা দরকার নাই। এবার রানী বিলকিস বলে, এখন কি করা? মাথার টেনশন আছে না নাই? এত বড় বাদশা চিঠি দিছে, আরো কত সুন্দর সুশৃঙ্খল চিঠির কথা, এত সুন্দর সাজানো চিঠি আগে কখনো দেখি নাই আমরা। সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালামের কথা মতো রানী বিলকিস দল বল নিয়ে সুলাইমানের দরবারে আসা আরম্ভ করেছে, রওনা দিয়েছে, কারণ উপায় নাই, ঠিক না বে ঠিক? গিয়ে বলছে, আমরা সুলাইমান আলাইহিস সালাম বলছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া কুনি মুসলিমিন, আমরা আনুগত্য করব। সে রানী অর্থটা বুঝে নাই। সবাই বলছে, আমি ঠিক আছে সুলাইমানের কাছে যাব, আর গিয়ে আমরা আনুগত্য করে চলে আসবো। সুবহানাল্লাহ। অথচ সুলাইমান আলাইহিস সালাম কি বলছেন? বলছে যে মুসলমান হতে হবে, সূর্যের পূজা করা যাবে না। সূর্য কি আমাদের খোদা? কথা বলেন না, আমাদের খোদাকে, আমাদের রবকে বলেন। সম্মানিত মুরব্বীরা আমার, যখন আসছে হঠাৎ করে বাতাস সুলাইমানের কানে দিয়ে দিল, সুলাইমান রেডি, আপনার কাছে ইয়েমেনের বাদশা রানী বিলকিস দলবল নিয়ে আসতেছে, আপনার অনুগত্য করবে। মনে মনে চিন্তা করেছে, আমরা বাদশার অনুগত্য করব, দেন না আমাদের একজন, আমাদের রাষ্ট্রপ্রধান ভারতের আনুগত্য করে করে চলতো, ঠিক না বে ঠিক? বলছে, আমরা আনুগত্য করলে হয়তো আমার সাবা এটা আমার থেকে যাবে, কোনো অসুবিধা নাই। বাদশা সুলাইমান আলাইহিস সালাম
যখন এই কথা শুনলো, রানী বিলকিস দলবল নিয়ে মন্ত্রী পরিষদ নিয়ে আমার কাছে আসতেছে, তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার জিনদেরকে ডাক দিয়ে বলে, ও জিনেরা, হুদহুদ পাখি যে রানী বিলকিসের যেই সিংহাসনটা চেয়ারটা দেখে এসেছে, ওই চেয়ারটা আমার কাছে এই দরবারে অতি অল্প সময়ে হাজির করে দিতে পারবে কে? কারণ ওই চেয়ারটা 10টা গেটের ভিতরে তালা লাগিয়ে রানী বিলকিস কোথায় আসতেছে? সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতেছে। সুবহানাল্লাহ। একজন জিন বলল, হুজুর আমি আনতে পারবো, আমার সেই ক্ষমতা আছে। কতক্ষণ সময়ে তুমি এই চেয়ারটা নিয়ে আসবা, সিংহাসনটা নিয়ে আসবা? বলছে, হুজুর আপনি বসা থেকে উঠা পর্যন্ত যত সময় লাগে, আনুমানিক 10 সেকেন্ড অথবা 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডের ভিতরে আমি ইয়েমেন থেকে ফিলিস্তিন ওই সিংহাসনটা নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আপনারা তো জানেন সুলাইমান আলাইহিস সালাম ওই ফিলিস্তিনের মধ্যেই তার সিংহাসন ছিল। আর ফিলিস্তিনের পরে হলো সৌদি, এরপরে হলো ইয়েমেন, প্রায় 2000 কিলোমিটার পথ। এই পথটা একজন জিন বলেছে আপনি বসা থেকে উঠার আগে আমি নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? এবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, না না, হবে না, এত বেশি সময় দেওয়া যাবে না। আরেকজন জিন ডাক দিয়ে বলেছেন, হুজুর আমাকে যে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে, আমার কিতাবের জ্ঞান আছে, আমি আপনার বিশ্বস্ত ব্যক্তি, শুনেন হযরত, শুনেন বাদশাহজি সুলাইমান, আমি ওই রাজ্য থেকে সিংহাসনটা আপনার সামনে হাজির করে দিতে পারবো মাত্র চোখের একটা পলকের মধ্যে। সুবহানাল্লাহ। একটা পলক ফেলতে 1 সেকেন্ড লাগে, ঠিক না বেটি? এই পলকের মধ্যে 2000 কিলোমিটার রাস্তার এই সিংহাসন আমি আপনার কাছে হাজির করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ক্ষমতা তাদেরকে দিলেন কে? আরো জোরে বলেন কে? তখন নিয়ে আসলেন। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, ও জিনেরা, সিংহাসনের কালারটা, রংটা বদলাই দাও। রং যদি লাল থাকে এবার নীল করে দাও। সুবহানাল্লাহ। যখন সিংহাসনটা এনে রাখলো, মুসলমান কাকে বলে, সিংহাসনটা যখন রাখলো, তখন হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন রানী বিলকিস আসলো, সালাম দিল, রানী বিলকিস রে সর্বপ্রথম সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, বিলকিস রে, এই সিংহাসনটা চিনোনি? বিলকিসে কই, এটা লাগা আমার সিংহাসন। সুবহানাল্লাহ কোন না? কিন্তু কালার তো এটা নয়। এই সিংহাসনটা যে এনে দিয়েছে তার পূজা আমি সুলাইমান করি। সুবহানাল্লাহ। এবার অতিথিদেরকে বসার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা রুম করলেন। জিনদেরকে বলছে, এক মুহূর্তের মধ্যে একটা স্বচ্ছ কাঁচের কি দাও, গ্লাসের একটা রুম তৈরি করো, সেখানে আমি বিলকিসকে বসাবো। সুবহানাল্লাহ। কোন ভিতরে পানি দিবা, পানির উপরে কার্পেটিং করবে, কি একদম কাঁচের গ্লাসের মতো। তখন রানী বিলকিসকে যখন বলছে যে তুমি এটার ভিতরে প্রবেশ করো, রানী বিলকিস তার কাপড়টাকে একটু উপরের দিকে গোছাকে, কাপড় গোছাকে উঠানে ধরছে। আর সুলাইমান ডাক দিয়ে বলেছে, রানী বিলকিস, এখানে পানি নাই, তোমার পায়ে পানি লাগবে না, এটা স্বচ্ছ কাঁচের, এক মুহূর্তে তৈরি করে ফেললাম। সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস মনে মনে চিন্তা করেছে, আহারে, যে ক্ষমতা দিয়েছে নিশ্চয় অনুগত্যের কথা বলেন নাই, আমাকে মুসলমান হওয়ার কথা বলেছেন কে? জোরে বলেন কে? আমি তো মুসলমান হয়ে যাব। আমি কি হয়ে যাব? আমি মুসলমান হয়ে যাব। সুলাইমান, আমাকে আর দেরি করিয়েন না, আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কোন তখন রানী বিলকিস বলেছেন, ইন্নী যালামতু নাফসি ওয়াসলামতু মা'a সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। আমি এতদিন নিজের উপরে জুলুম করেছি, এলাকার মানুষের উপর, দেশের মানুষের উপরে জুলুম করেছি, আগুন পূজা করেছি, সূর্য পূজা করেছি, আমি আর সূর্য পূজা করতে চাই না। ও সুলাইমান, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম।
হারাম। সুবহানাল্লাহ। তাইলে এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারীদেরকে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ক্ষমা করবেন কে বলেন? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, জোরে কর, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় মুমিন পুরুষ এবং মুমিন নারী। জোরে কর না, মুমিন পুরুষ এবং মুমিন নারী। আমরা কি? আমরাও মুমিন। আমরা পড়েছি আশহাদু আল্লাহ, জোরে কর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কি সাক্ষ্য দিছি না আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জনের সাক্ষী দিছি? বিশ্বনবী, আল্লাহ রাসূল, এটাও সাক্ষী আমরা দিয়েছি। শুধু মুমিন মুখে বললে হবে না, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। কথাটা কার? আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। জোরে বলেন না কা আমিন। আর যারা বিশ্বাস করে না তারা কি মুমিন না নাস্তিক? জোরে বলেন, নাস্তিকরা কি আল্লাহকে বিশ্বাস করে? আমরা হলাম আস্তিক, আর নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না। ওই যে দেখেন না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এক নাস্তিকের সাথে বহস করেছেন, যে বলছেন যে তিনি বলেছেন আমাদের আল্লাহ একজন। তিনি হলেন কে? তিনি হলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা তার জিকির করি সব সময়, তাকে আমরা স্মরণ করি, ঠিক কিনা বলেন? হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ইমাম আবু হানিফা বলেছেন আমরা শুয়ে বসে একজনের জিকির করি, তিনি কে? নাস্তিক বলেছে কোনো আল্লাহ বলতে দেয়ার ইজ নো গড, কোনো আল্লাহ বলতে কিচ্ছু নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা বলেছে তাহলে তোমার সাথে আমি বহস করব। বলছি ঠিক আছে, অমুক দিন তারিখ দাও। সোমবারে তারিখ দিয়েছে, কিন্তু নাস্তিক এসে আগে ভাগে দাঁড়ানো অবস্থায় আছে। সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন ইমাম আবু হানিফা এখনো হাজির হয় নাই। কেন হাজির হয় নাই? তাহলে মুসলমানদের কথার কোনো ঠিক নাই, ওয়াদা ঠিক নাই। বলছে না, আমাদের ইমাম আসবে। যেরকম সুবহানাল্লাহ। আনুমানিক 2-3 ঘন্টা পরে ইমাম আবু হানিফা আসলেন। এসে বলছেন যে আসসালামু আলাইকুম। বলছে যে আপনার যে ব্যক্তির সময়ের জ্ঞান নাই, ওই ব্যক্তির সাথে আমি নাস্তিক কি ডিবেট করব? যেরকম নাউজুবিল্লাহ। এবার ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলেছে শোনো ও নাস্তিক, তুমি শোনো, আমি আসতে দেরি হলো কেন জানো? আমি আসতে প্রতিমধ্যে একটি নদীর হ্রদ পার হওয়া লাগে, ওই হ্রদে একটি নৌকা থাকে। আজকে আমি দেখলাম ওই নৌকাটা আজকে নাই। তখন আমি দেখলাম হঠাৎ করে একটি গাছ এমনিতেই কেটে গেল, কেটে গিয়ে এমনিতেই তক্তা হয়ে গেল, আবার এমনিতেই জোড়া লেগে গেল, আবার দেখলাম যে এমনিতেই নৌকা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই নৌকাতে আমি উঠলাম, দেরি হয়ে গেল, তোমার কাছে আসতে আসতে বরাবর 3 ঘন্টা দেরি হয়ে গেছে। এখন নাস্তিক বলতেছে কি বলেন, এটা তো আপনি পাগল হয়ে গেছেন। মুসলমানদেরকে বলে আপনাদের ইমাম পাগল হয়ে গেছে। কেন? বলছে যে কোনো পাগলও তো বিশ্বাস করে না যে এমনিতে একটা গাছ কেটে টুকরা হয়ে যাবে আর তক্তা হয়ে যাবে, ওই তক্তাটা আবার নৌকা হয়ে যাবে, আর নৌকা করে আপনি আমার কাছে আসবেন। এটা আপনি পাগল হয়ে গেছেন। ইমাম আবু হানিফা বলে আপনি নিজেই পাগল হয়ে গেছেন। যদি একটা নৌকা, একটা গাছ নিজে নিজে না কাটে, একটা নৌকা নিজে নিজে নির্মাণ না হয়, তাহলে 7 তবক আসমান, 7 তবক জমিন, চন্দ্র সূর্য, সুফলা সুজলা শ্যামলা, শস্য শ্যামলা, এই পাহাড় পর্বত, এই কীট পতঙ্গ এমনি এমনি হয় নাই। এটা বানানো কারিগর একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আমার তখন নাস্তিক বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, মুমিন হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য আমরা বিশ্বাস করলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা বিশ্বাস করেছি কিনা বলেন, জোরে বলেন, করেছি কিনা? আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে অটল অবিচল ইস্তেকামাত থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, নিশ্চয় অনুগত পুরুষ এবং অনুগত কি, ওর কথা কয় না, অনুগত কি, নারী। আমরা ভিতরের নামাজে, এশার নামাজের পরে ভিতরের নামাজ কে কে পড়েন? হাত তোলেন, হাত তোলেন, সবাই তোলেন, তুলছেন। ভিতরের নামাজ পড়েন, হাত তোলেন। ভিতরের নামাজে আমরা যখন তাকবীর পড়ি, পরের তাকবীর পড়ার পর আমরা কি পড়ি? দোয়ায়ে কুনুত পড়ি না? কুনুত শব্দের অর্থ কি? কুনুত অর্থ হলো অনুগত হওয়া। কার কাছে অনুগত হই? এই কুনুত থেকে কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং অনুগত মহিলাদেরকে আমি মাফ করে দিব। আজরান আযীমা, জান্নাতে প্রবেশ করাবো, কঠিন মহা পুরস্কার দেব। অল কানিতিনা অল কানিতাত, অনুগত কার হতে হবে? আরে জোরে কথা কন না, কার হবে? আপনার মাথার মুঠি মনে করেন আল্লাহর হাতে, যেদিকেই ঘুরায় আপনি সেদিকে যান। ডান দিকে ঘুরালে ডান দিকে যান, বাম দিকে ঘুরালে বাম দিকে যান। এটার নাম হলো কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এরপর আল্লাহ বলেছেন ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, যারা সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। আপনাকে যদি শুলের মধ্যে ছড়ানো হয়, ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হয়, সত্য থেকে এক পা লড়া যাবে? ওর কথা কয় না, এক চুল লড়া যাবে? কথা বলেন না আপনারা, এক চুল লড়া যাবে? আল্লাহ বলেছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, এরকম সত্যবাদী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী ছিলেন? জোরে কর না। মেরাজে যখন আল্লাহ রাসূল গেছেন, সিদরাতুল মুনতাহা দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব দেখলেন। দুনিয়াতে এসে বলে আবু বকর রে, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম রে, তুমি কি বিশ্বাস করো না? আবু বকর বলেছেন হুজুর, আমি ছোট্টবেলার আপনার সাথী, এই মক্কার জমিনে কাফেরদের উপেক্ষা করে আমি আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করেছি। আপনি রাসূল, সত্য নবী, কথাটা কার? জোরে বলেন কার? আপনি যা বলেছেন সব কিছু সত্য। আল্লাহ বলে আবু বকর রে, তোমার নামের পাশে আর আবু বকর খালি নাই, তোমার নামের পাশে আমি আল্লাহ সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। চির সত্যবাদী। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, আল্লাহ বলেছেন যারা সত্যবাদী, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, মানুষ ধ্বংসের মধ্যে, কিন্তু সত্যবাদীরা ধ্বংসের মধ্যে নাই। জোরে কর না, সত্যবাদীরা আছে, যেহেতু সময় নাই। এরপর আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা এরপরে বলেছেন, কি বলেছেন? ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, আল্লাহ বলেছেন ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। সুবহানাল্লাহ বলবেন না?
ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারীদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কর। এবার ধৈর্যশীল হতে রাজি আছেন তো? ধৈর্যশীল হবেন কে কে? হাত তোলেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ধৈর্যশীল, ধৈর্যের কইছে না, ধৈর্যের ফল মিষ্টি। ধৈর্যের ফল কি? ওরা কথা কয় না। ধৈর্যের ফল কি হয়? মিষ্টি হয়। একটু ধৈর্য ধরেন। হযরতে আইয়ুব নবী যখন 18 বছর রোগ আক্রান্ত ছিলেন, ধৈর্য ধরেছেন, পরে আইয়ুবকে সুস্থ করে দিয়েছেন আসমান জমিনের মালিক আল্লাহ, ঠিক কি না? আবার ইউনুস মাছের পেটে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় গেলেন? নমরুদের আগুনের ভিতরে, ধৈর্য ধরেছেন। ফেরেশতারা এসে বলে, ও হুজুর, আশেপাশে অনেক পাহাড় দেখা যায়, একটু অনুমতি দেন না, গসা দি, পাহাড় দি, একটু গসা দি, সবার নমরুদরে পিষ্ট করে দেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম আসমান জমিনের মালিক আল্লাহর দিকে, আমি মুশরিক নয়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি ইব্রাহিমের জন্য আগুনকে নাতিশীতোষ্ণ করে দিলাম, গরমও না ঠান্ডাও না। সুবহানাল্লাহ বল। তাহলে আল্লাহ বলছে অসবিরিনা অসবিরাত। এরপর আল্লাহ বলছে আল খাশিঈনা ওয়াল খাশিআত। কোরআন শরীফে এই কথাগুলো বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল খাশিঈন শব্দের অর্থ বিনয়ী, বিনয়ী, নম্র, নম্র, ভদ্র, তাদেরকে বলা হয় খাশিঈন। ওয়াল খাশিআত মহিলাদের মধ্যে নম্র, পুরুষের মধ্যে যারা নম্র, ভদ্র, মানুষের সাথে আচার আচরণ, কথাবার্তা, উঠা বসা সব সময় নম্রতা, মধ্যম পন্থা অবলম্বন করে। রাসূলের আইডল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ব্যবহার করে, তাদেরকে আল্লাহ মাফ করে দিবে, মাগফিরাতান ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কার মানে জান্নাতের পুরস্কার। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা দান করে, পুরুষ দান করে, মাহফিলের মধ্যে করে, মসজিদের মধ্যে করে, এতিম মিসকিনদেরকে করে। ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা দান করে পুরুষেরা, যে নারীরা দান করে, এই উভয়কে মাফ করে দিবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ মাফ করে দিবেন। হযরতে ফাতেমা একদিন জ্বর, স্বামীকে বলছেন, আমার আব্বা বিয়ের সময় যে চাদর দিলেন, এই চাদরটা বিক্রি করে আমারও জ্বর, আমার খেতে মন চায়। জ্বর হলে দেখবেন, সর্দি হলে, বিভিন্ন রোগ হলে বিভিন্ন জিনিস খাইতে মন চায়, খাসায় কিনা বলেন? ফাতেমা বলে, আমার আনার খাইতে মন চায়। আলী বাজারে গেলেন, আনার কিনলেন, পথে একজন ভিক্ষুক, ভাই আনার গারে অর্ধেক দেন না, আনার অর্ধেক দিয়ে দিলেন, আনার খায় আর অর্ধেক, ভাই আড়াই অর্ধেক দেন। আলী দিয়ে দিচ্ছেন, যা খাইলা। এরপরে বাড়িতে গেছে, হযরত ফাতেমা বলে, স্বামী কিছু আনার নাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। তখন একটু পরে দরজা নক করেছে আবু আইয়ুব আনসারী, দরজা নক করে বলেন, আলী, ফাতেমা তোমাদের জন্য হাদিয়া এসেছে। সুবহানাল্লাহ। কি হাদিয়া? আনার। ওয়াহিদ ইসনা সালাসা আরবা খামসা সিত্তা সাবা সামানিয়া তেসা, 9টা আনার। আলী দেখছেন জুড়ের মধ্যে, আলী বলে, এই আনার আমার নয়। আবু আইয়ুব আনসারী 10টা দিছে রাসূল। আবু আইয়ুব আনসারী একটা রেসাদুরের ভিতরে মোট দি, আচ্ছা ঠিক আছে, দেখি আলী কি বলতে পারে, আলী কি জানে কিনা যে কয়টা দিছে। তখন আলী বলছে, এটা এখানে 9টা। আল্লাহ বলছে, মানজা আবিল হাসানাতু ওয়ালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি একটা দেয়, তাকে আল্লাহ কয়টা দেয়? জোরে কোন কয়টা? 10টা।
আলী বলছেন 9টা হলো কেন? এই আনার আমার নয়। আবু আইয়ুব আনসারী চাদরের ভিতরে থেকে বলা, আলী তুমি তো পেরেছ, রাসূল তোমার জন্য 10টা আনার দিয়েছে। সুবহানাল্লাহ। আলী বলছে ওই আমি একটা আনার ভিক্ষুক করে দিলাম, আর আল্লাহ তাআলা আমাকে কয়টা আনার দিল? 10টা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আল্লাহ বলেছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। এরপরে যারা, যে পুরুষেরা রোজা রাখে এবং যারা যে মহিলারা রোজা রাখে, আল্লাহ বলছে রোজা আমার জন্য। রোজার প্রতিদান কোন আঙ্গুর ফল নয়, বেদানা নয়, দুধের মোহর, শরাবের নহর নয়। এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। তাহলে রোজা থাকবেন তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের চরিত্র হেফাজতকারী পুরুষ এবং মহিলা, লজ্জাস্থান হেফাজতকারী। এরপর ওয়াজ্জাকিরিনাল্লাহা ওয়াজ্জাকিরাত ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ্জাকিরাত, জিকিরকারী, বেশি বেশি আল্লাহকে জিকিরকারী পুরুষ। মহিলাদেরকে মাফ করে দিবেন কে? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, ওয়া আজরান আযীমা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সূরা আহজাব 35 নম্বর আয়াত পড়বেন তো সবাই? 33 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ যে কথাগুলো বলেছি, যেহেতু এশার আজানের সময় হয়ে গেছে, ওই কথাগুলো আমাদের সকলকে বাস্তবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।